কিন্তু পরাস্ত হলেন, যার কারণে বল সোজা লালমেট একাদশের অনুকূলে। সেখান থেকে আবারও সেই প্রদীপ কি করবে, সুজন এবং অফসাইড এবং রাশেদুল নিজে গিয়ে বলকে কি করলেন একাদশের অনুকূলে আমাকে এবং আবারও কর্নার। বারবার স্টান্স আসতেছে জাফর একাদশের অনুকূলে, দেখা যাক এই স্টান্সগুলো তারা কাজে লাগাতে পারে কিনা। আবারও কর্নার, কর্নার কিক যদি সুন্দর হয় আর এদিকে হেড হয় আমার মনে হয় সোজা গোল। কি করলেন দুর্বল শট, যার কারণে কোনো বিপদ নয়। আবারও বিপদ শিকার মধ্যে দেবক সাজাবার চেষ্টা ছিল, আবারও হেড করলেন, আবারও কর্নার, বারবার কর্নার। আমার মনে হয় বারবার চান্স এগুলো, কারণ প্রত্যেকটা কর্নার 50% চান্স থাকে। এই কর্নার কিক থেকে যদি গোল করতে পারে একদমই শেষ প্রান্তে সোজা ট্রাই ফিগার লম্বা কিক হেড করলেন, কিছুটা বিপদ মুক্ত আর মধ্য মাঠে সুজন আবার একটা বার একাদশের অনুকূলে বল, দেখা যাক কি হয়। লম্বা কিক প্রশংসা না করলেই না গোলরক্ষক রাহুলের চমৎকার একটি স্যার। আমার মনে হয় হাতের টাচ না লাগলে নির্ঘাত গোল এবং সুন্দরভাবে বলটিকে টাচ করে গোলপোস্ট পেরিয়ে একদম সীমানার বাইরে। আবারও কর্নার, কর্নারের মধ্য দিয়ে কিছুটা বিপদমুক্ত করলো তার দলকে গোলরক্ষক রাহুল। তিনটা কর্নার, কখনো রাইটিং কে কখনো লেফটিং কে কর্নার চলছে, দেখা যাক কি হয়। লম্বা কিক হেড করলেন শম্ভু, এদিকে প্রস্তুত ফয়সা, বিভক্সিত হওয়ার চেষ্টা কেবল একাদশের অনুকূলে। কি করবে, একদম বিপজ্জনক জায়গায় ফাউল। ওদিকে প্রস্তুত গোলরক্ষক রাহুল মরিয়া হয়ে আছেন, এদিকে টেপারহাট একাদশের খেলোয়াড়গণ চমৎকার ভাবে খেলে যাচ্ছেন। লাস্ট 2 মিনিট তারা খেলে চমৎকার অ্যাটাক করে যাচ্ছেন, খেলে যাচ্ছেন। ফাউল কর্নার চলছে, ওদিকে চীনের প্রাচীর একজন নয়, দুইজন নয়, চারজন, 5 জন। আবার এই চীনের প্রাচীর টপকে লম্বা কিক, চমৎকার একটি কিক ছিল। আমার মনে হয় আরেকটু নিচ দিয়ে গেলে বাস পাখির মতো গোল হয়ে যেত, কিন্তু একটু এমন হওয়ার কারণে বল সোজা গোলপোস্ট পেরিয়ে সীমানার বাইরে, যার কারণে কোনো বিপদ নয়, কোনো নাটক নয়, বল সোজা মধ্য মাঠে লালমেট একাদশের অনুকূলে। আবার শুয়ে কিছুটা হেড করার চেষ্টা, এদিকে প্রস্তুত টেপারহাট একাদশের খেলোয়াড় লম্বা কিক মধ্য মাঠে হামাগুড়ি দিয়ে হলেও খেলে যাচ্ছে। এদিকে আবারও সেই সুযোগ হেড করলেন, আবারও লালমেট একাদশের অনুকূলে 11 নম্বর জার্সিধারী খেলোয়াড়, সেখান থেকে 44 কি করলেন, পরাস্ত হলেন কিছুটা এবং আবারও লম্বা কিক মধ্য মাঠে উড়িয়ে দেওয়ার মতো লালমেট একাদশের অনুকূলে বল চলছে। হ্যাঁ, আবারও প্রদীপ, সেখান থেকে সম্ভব ঠিক নেবেন কিনা, পরাস্ত হলেন। সতীর্থ খেলোয়াড়কে দেওয়ার চেষ্টা ছিল, ওদিকে আবারও টেপারহাট একাদশের অনুকূলে বল, দেখা যাক কি হয়। আবারও সেই সম্ভব, সম্ভব থেকে আবারও সুজন কি করবেন, কাকে দিবেন, লম্বা কিক এবং আবারও কর্নার, কর্নার কিক করবেন প্রদীপ। টান উত্তেজনা, হাজার হাজার দর্শকের ভিড়ে আজকের এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা, দেখা যাক কি হয়। লালমেট একাদশ 1, টেপারহাট 0। দেবক্সে ঢোকার চেষ্টা, রাশেদুল গোলরক্ষক সুন্দরভাবে বলটিকে তালুবন্দি করে মধ্যমাঠ পেরিয়ে সতীর্থ খেলোয়াড়কে দেওয়ার চেষ্টা, ওদিকে প্রস্তুত লালমেট একাদশের খেলোয়াড় আবারও উড়ে এসে কিছুটা ক্লিয়ার করার চেষ্টা, পরাস্ত হলে আবারও টেপারহাট একাদশের অনুকূলে বল মরিয়া হয়ে আছে। টেপারহাট লম্বা কিক, একই করলেন
কিন্তু কোনো বিপদ নয়, ভাগ্যের যেটি নির্মম পরিহাস, 0-1 গোলে পিছিয়ে টেপা ঢাকা 10-এর খেলোয়াড়গণ। একদমই শেষ প্রান্তে থ্রোয়িং লালমিয়া ঢাকা 10-এর অনুকূলে থ্রোয়িং হলো, লম্বা কিক নেবেন, লম্বা কিক নিলেন রাশিদুল, মধ্যমাঠ পেরিয়ে ওদিকে সাদ্দাম, এদিকে প্রস্তুত সুজন, আবার 11 নম্বর, সেখান থেকে আবারও সুজন। চমৎকার ভাবে খেলে যাচ্ছেন লালমিয়া ঢাকা 10-এর খেলোয়াড়গণ। থ্রোয়িং সুজন বাইরে প্লেয়ার মনে হয়। আবার উড়ে গিয়ে বাসপাতির মতো কিক করলেন এবং কাউন্টার এটাকে ঢাকা 10-এর খেলোয়াড় কাকে দিবেন, কিক নিবেন, লম্বা কিক নিলেন কিন্তু কর্নার। 44 নম্বর জার্সিধারী খেলোয়াড়ের গায়ে লেগে সোজা কর্নার। দেখা যাক কি হয়। বারবার সাউন্ড আসতেছে টেপা ঢাকা 10-এর খেলোয়াড়গণে। লম্বা কিক, ডেবক্সে ঢোকার চেষ্টা, গোলরক্ষক রাহুল সুন্দরভাবে বলটিকে তালুবন্দি করলেন, যার কারণে কোনো বিপদ নয়। মধ্যমাঠে দূরপাল্লা শট, ওদিকে গোলরক্ষক রাশেদুল একাই, লম্বা কিক মধ্যমাঠ পেরিয়ে, চমৎকার পাসিং ছিল কিন্তু সতীর্থ খেলোয়াড় না থাকায় সোজা বল প্রদীপ থেকে সীমানার বাইরে। থ্রোয়িং টেপা ঢাকা 10-এর অনুকূলে, লম্বা থ্রোয়িং কাকে দিলেন, আবারও সেখান থেকে দূরপাল্লা শট, হেড করবেন ফয়সাল, ঘুরিয়ে মারলেন টেপা ঢাকা 10-এর খেলোয়াড়গণ। ওদিকে প্রস্তুত সেটা আউট করে দিলেন কিছুটা সময় চুরি করার জন্য। মধ্যমাঠে টেপা ঢাকা 10-এর অনুকূলে এখানে মরিয়া হয়ে আছে, ওদিকে প্রস্তুত কি করবেন, ডেবক্সে ঢোকার চেষ্টা, ঢুকতে পারলেই গোল। হায় হায়, পায়ে আর বলে এক না হওয়ার কারণে পরাস্ত হচ্ছেন বারবার টেপা ঢাকা 10-এর খেলোয়াড়। ওদিকে প্রস্তুত ফয়সাল পুরো মাঠে দৌড়াচ্ছে এবং সতীর্থ খেলোয়াড় কি করলেন, দূরপাল্লা শট, বল সোজা গোল পোস্ট পেরিয়ে সীমানার বাইরে, আউট লালমিয়া ঢাকা 10-এর অনুকূলে। একদমই শেষ প্রান্তে শেষ মুহূর্তে টান টান উত্তেজনায় চলছে খেলা এবং লস টাইম 4 মিনিট। 4 মিনিট লস টাইম। এই 4 মিনিটের মধ্যে সমতা ফিরিয়ে আনতে পারলেই দ্বিতীয় আকর্ষণ ট্রাইফিকার। দেখা যাক কি হয়, ট্রাইফিকার আসে কিনা এবং সম্ভব ডেবক্সে ঢোকার চেষ্টা এবং অফসাইড, নিখুঁত অফসাইডের ফাঁদে ধরা পড়লেন সুজন। ওদিকে 6 নম্বর লম্বা কিক নেবেন, কিক নিলেন, টেপা ঢাকা 10-এর অনুকূলে বল এবং কর্নার। কঠিন উত্তেজনার মধ্যে দিয়ে খেলা, যেহেতু লাস্ট টাইম 4 মিনিট, এই কর্নার থেকে যদি কোনো কিছু হয় তাহলে শেষ এবং কাউন্টার অ্যাটাক পুরো মাঠ। আরে ভাই গোল হবে একটা, দাঁড়ান। রাগ হয় আমার।
খেলা হইলো মনে হচ্ছে এবারে মানে দেখে নাই না আরে মারে দেখ সময় শেষ মার কোন মার মারে কোনা বালারে উঠে ইংরেজি বলে নাই খেলা শেষ বাজি বুঝেছে না বাজি বুঝেছে আলখালি বাসি উঠে নাটক ছাপিয়ে বাসি উঠে না 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 ওই যে একটা লালমনি গোল